দেখুন, সমস্ত নবী রাসূল কিন্তু আনুষ্ঠানিক ৫ ওয়াক্ত নামাজ পড়েন নাই, পানি খরচ করে আনুষ্ঠানিক উজু করেন নাই, মালপানির ট্যাক্স বা কর, যাকে আমাদের সমাজ ভুলবশত জাকাত বলে প্রচার করে ফেলেছেন, সেটাও কিন্তু দেন নাই। অথচ কোরআনে আমরা পাই ঈসা নবী সালাত ও জাকাতের হুকুম দিয়েছেন, ইসমাইল নবীও সালাত ও জাকাতের হুকুম দিয়েছেন, এমনকি হযরত লোকমান নবীও তার সন্তান ও পরিবার পরিজনদেরকে সালাতের হুকুম দিয়েছেন। এখন সালাত যদি ৫ ওয়াক্তই শুধু হয় এবং জাকাত যদি মালপানির খরচ করাই বোঝায়, তবে কোরআনে বর্ণিত এই ৩ নবী কেমন সালাত করলেন আর কেমন জাকাতি বা দিলেন? আনুষ্ঠানিক প্রয়োগ পদ্ধতি হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু মূল দর্শনটি তো এক হতে বাধ্য, তাই নয় কি? এখন প্রশ্ন হলো, সালাত ও জাকাতের মূল দর্শন ও আধ্যাত্মিক সৌন্দর্যটি উপলব্ধি না করে শুধুই বোবা, বধির ও অন্ধের মতো অনুষ্ঠান পালন করলে রেজাল্ট কি আদৌ পাওয়া সম্ভব? কাজের উদ্দেশ্য ও সারমর্ম না জেনে যত সুন্দর ও কৌশল করে আপনি কাজ করুন না কেন, সবই তো বেগার খাটুনিতে পরিণত হতে বাধ্য। আর এ কারণেই এবাদতের স্বাদ বা উপলব্ধি আমাদের ভাগ্যে জুটে না, কারণ আমরা সবই করি কিন্তু আসলে কিছুই করি না। কারণ আল্লাহ পাক কোরআনই বলেছেন, আমি বান্দার আমল ও কর্মকৌশল দেখি না, শুধু অন্তরের নিয়ত বা উদ্দেশ্যটি দেখি। অথচ সুন্দর সুন্দর কর্মকৌশল আর প্রবচনে আমরা যতটা না ধ্যান খেয়াল করেছি, তার কানা করিও আমাদের নিয়ত বা উদ্দেশ্যের দিকে ধ্যান দিতে পারলাম না। তাই কপালে কাঁচকলাটিও জুটল না, জুটল কতগুলো মেরুমজ্জাহীন শুকনো হাড় ও কঙ্কাল।